সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। লতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, সকাল সকাল আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তাই তোমাদের সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিওটি পুরোটি দেখবে, একটু স্কিপ করবে না। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে দেখো আমি মাছ আলু সেদ্ধ করে নিচ্ছি, একটাই কারণে, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আর ভিডিওর ইন্ট্রো দেখেও বুঝে গেছো যে আজকে আমি বানাতে চলেছি একটি মাছের রেসিপি, যেটা হচ্ছে মাছের চপ। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই সবাইকে রিকোয়েস্ট করো পুরো ভিডিওটি দেখবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটিতে লাইক কমেন্ট করে ভিডিওটি দেখতে থাকো। হে গাইস, দেখো সন্ধে দিয়ে জাস্ট উঠলাম, এখন কিন্তু প্রায় 5:30 বেজে গেছে। আর আমাদের বাড়িতে কে এসছে তোমাদেরকে দেখাই, হঠাৎ আসলো, সঞ্জুর বউ এসছে, আমার যা। তো আমাদের এ বাড়িতেও ফার্স্ট, এর আগে বনগা এসেছিল, কিন্তু এখানেই ফার্স্ট টাইম এসছে। মেয়ের বার্থডের সময় আসতে পারিনি, ওর শরীরটা ভালো ছিল না বলে আসতে পারেনি, তো খুব মন খারাপ করেছিল সেজন্য। তো চলো, এখন আমি সন্ধ্যেটা দিয়ে চেঞ্জ করেই তোমাদের সামনে চলে আসলাম। যে ও এসছে, তখন কটা বাজে? 3টে বাজে। তো আমি তারপরে সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ মেয়েদেরকে খাওয়ানো দাওয়ানো ঝামেলায় ছিলাম। তো ভাবলাম একদম সন্ধ্যের পরেই আসি। তো দেখো ওরা কি করছে, এই দেখো, হাই করো, হাই। এই দেখো নিমকি খাচ্ছে, অ্যাপেল খাচ্ছে একসাথে। এরকম কাউকে দেখেছে খেতে? এই দেখো দুজন, এও কাকির সঙ্গে তালে তাল মিলিয়েছে, নিমকি আর অ্যাপেল খাচ্ছে। কি খাচ্ছিস কি? নিমকি আর অ্যাপেল। তো চলো এখন একটু চা কফি যাই খাই, দেখি কি খাই। নিচে চলো, আমার সঙ্গে তোমরাও চলো, দেখবে। হ্যাঁ চলে আসো। আচ্ছা ঠিক আছে। আর এদিকে ছোট ঘুমোচ্ছে, দেখো ছোট ঘুমোচ্ছে, কম্বল জড়িয়ে বেশ ঘুমোচ্ছে। আর ছোটোর পাপা পাশের ঘরে টিভি দেখছে। তো লাইটটা বন্ধ করে দেবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে একটু কফি করে নিয়ে আসি। সন্ধ্যের পরে আমাদের বাঙালিদের কিন্তু একটাই সবার ইচ্ছে জাগে, একটু চা চা মনটা চায়, কি বলো? তাই তো, চায়ের সঙ্গে একটু টাও কিন্তু মনটা চায়। তো আজকে আমি যেমন চাটা করব, তেমনি কিন্তু চায়ের সঙ্গে একটু টাও করব, সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বারবার বলছি কেউ স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। আর হচ্ছে এখানে আমি আজকে করে নিচ্ছি একটু কফি। আজকে আর চা খাবো না, যেহেতু যা এসছে, যা বলেছে কফি খাবে, তার জন্য সবাই মিলে দেখো কফি করে নিয়েছে। আর আমার স্পেশাল মগ, বড় মগে আমাদের কফি খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ছোট, এই দেখো চেয়ার পেতে বসে রয়েছে, আর ওর বউ দেখো ওকে একটু নিমকি দিচ্ছে, নিমকি খাবে মেয়ে, এই দেখো। আর আমি এই দেখো মাছ সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, একটু ফিশ চপ বানাবো। তো চটপট এটা বানিয়ে নিই, তাই তো। তো চলো এখন চটপট বানিয়ে নিই, ও আবার বাড়ি যাবে, রাতও হয়ে গেছে, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে বাইরের দিকটা। তো চলো চটপট করে। তো চলো বন্ধুরা, অপেক্ষার অবসানটা এখন তাহলে হোক, কি বলো? তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করাও শুরু করে দিয়েছি, তাই সবাই দেখবে কিন্তু। তো কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিও বানাই, তোমরা একটু দেখবে, দেখার পরে একটু সাপোর্ট করবে, লাইক কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার জন্য। তো প্লিজ বন্ধুরা তোমরা দেখো, আর অবশ্যই ভিডিওটি দেখার পরে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তো চলো এবার শুরু করা যাক। তো দেখো এখানে মাছ আলু তো দুটোই সেদ্ধ করে নিয়েছি, তোমরা দেখলে। আমি না আসলে বাচ্চা কাচ্চা নিয়ে দেখবে একবারে হয় না কোনো কিছু, তো আমি ফার্স্টে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, যখন টাইম পাই তখনই করি। তো পরে আমি কাটা ছাড়িয়ে দেখো আলু আর মাছটা চটকে নিয়েছি, সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, সমস্ত কিছু দেখো থালায় করে নিয়েছি। আর এই পাশে দেখো মাছ আর আলুটা যে আমি মেখে নিয়েছি হাত দিয়ে, সেটাই রেখেছি। আর এদিকে দেখো আমি নিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে, আর এখানে ধনে পাউডার। তো চলো এখন আমি যে জিরে আর গোটা গরম মশলাটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, এটা আমার ভিডিওর কথা কেন বলছি, মানে রেসিপির লাস্টে লাগবে। আর সঙ্গে আমি আস্ত ধনে দিলেও হয়, কিন্তু আমার আস্ত ধনেটা ছিল না, তার জন্য আমি ধনে গুঁড়ো দিলাম। তো সেটা দিয়ে দেখো আমি শুকনো খোলা একটু নেড়ে চেড়ে নিলাম। তো সেটা আমি আলাদা তুলে রেখেছি। আর এখানে নিয়েছি কিন্তু ব্রেড ক্রাম্বস, যেটা আছে বিস্কিটের গুঁড়ো, পাউরুটির গুঁড়ো দিলেও হয়। আর এখানে নিয়েছি 2টো ডিম, কিন্তু পরে আমার আরও একটি ডিম লেগেছে, সেটা শেয়ার করা হয়নি, কারণ করতে করতে দেখি অনেকটা কমে গেছে ডিম। তো আরও একটা ডিম আমি অ্যাড করেছি, মানে মোটমাট 3টে ডিম। তাহলে এখানে রয়েছে সমস্ত কিছু সবজি যেগুলো কেটে রেখেছি, ব্রেড ক্রাম্বস, ডিম, আর ওখানে আলু মাছটা মেখে রেখেছি সেটা।
আর দেখো আমি মাছ সেদ্ধর মধ্যে লবণ মিশিয়েছি স্বাদ মতো, মানে যতটা লাগবে। সেদ্ধর সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে সেদ্ধ অলরেডি করেছি, একটু হলুদ দিয়েও করেছি, না হলে কালারটা ভালো লাগবে না। আর এখনও আমি দেখো স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদ মিশিয়েছি, হলুদের গুঁড়ো। আর এখন মেশাচ্ছি দেখো গরম মশলা গুঁড়ো। তো আর এখন দেব আস্তে আস্তে সমস্ত যা কুচিয়ে নিয়েছি সব কিছু। ফার্স্টে ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দেব অল্প পরিমাণে, আর রসুন কুচি সবটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটাও সবটা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা আমি কিছু রেখে দিচ্ছি, কারণ আগে মেয়েদেরটা গড়ে নেব, একটু হালকা আর কি যেটা লঙ্কা দিয়েছি, না হলে বেশি ঝাল হলে ওরা খেতে পারবে না। ওদেরটা গড়ে নেওয়ার পরে বাকি কাঁচা লঙ্কাগুলো আমি পরে অ্যাড করে দেব। তো সমস্ত কিছু দিয়ে দেখো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যে শুকনো খোলায় যে বলেছিলাম যে ভেজে নিয়েছি মশলাটা, সেটা দেখো আমি এবার শিলনোড়ায় বেটে নিচ্ছি। দেখবে অল্প মশলা মিক্সিতে ভালো হয় না, তো শিলনোড়া থাকলে আর মিক্সিটা প্রয়োজন হয় না, মিক্সিতে বেশি মশলাটাই বাটার জন্য প্রয়োজন হয়। তো যে শুকনো খোলায় ভেজে নিয়েছি সেটা দেখো আমি এখন অ্যাড করছি মাছের যে আমি যে পুরটা গড়বো তার মধ্যে দেখো অ্যাড করে আবার সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই ক্ষেত্রে কিন্তু চামচ ইউজ করা যাবে না, হাত দিয়ে ইউজ করলেই সেটা খুব ভালো হবে, মানে হাত দিয়ে যখন আমরা জিনিসটা মাখবো। তো দেখো এবার লঙ্কা ছাড়া যেগুলো মেয়েরা খাবে সেগুলো আমি এক এক করে গড়ে নিচ্ছি। আর দেখো পাশে লঙ্কা কুচি রেখেছি, সেটা দিয়ে করবো একটু পরে। তো দেখো এখন আমি লঙ্কা কুচিগুলো অ্যাড করে নিয়েছি, এখন আমি আমাদেরগুলো গড়বো। এগুলো সমস্ত কিছু ঝাল ছাড়া মেয়েদের জন্য, আর এখন যা করব সেগুলো হচ্ছে আমাদের জন্য। তো এবার আমাদেরটা যেগুলো ঝাল দেওয়া হবে সেটা আমি এক এক করে গড়ে নিচ্ছি। তো বাচ্চা কাচ্চা থাকলে দেখবে এমনই হয়, কি হয় বলো তো, আলাদা করে ওদের জন্য কিছু করতে হয়, না হলে আমরা একটু স্পাইসি পছন্দ করি, ওরা তো এত স্পাইসি খাবে না, তাই না? তো সেটা একটু ম্যানেজ করতেই হবে আমাদের মায়েদের। তারপর দেখো এখানে যে আমি মানে বল বল গড়ে রেখেছি, একটু ডিমের শেপ করেছি, সেটা আমি ব্রেড ক্র্যাম্বে সুন্দর করে মাখিয়ে নিলাম বিস্কিটের গুঁড়ো দিয়ে। সেই মাখানো যেটা আমি গড়ে রেখেছি সেটাই আবার কি করলাম দেখো ডিমের গোলায় চুবিয়ে নিলাম। তারপর আমি আবার ব্রেড ক্র্যাম্বে দেব, দিয়ে সুন্দর করে আবার মাখিয়ে নেব। এবার এক এক করে প্রত্যেকটা আমি ডিমের গোলায় চুবিয়ে আবার ব্রেড ক্র্যাম্বে দিয়ে নেব, তারপরে আমি তেলে ফ্রাই করব। দেখো এখন থালায় নিয়ে নিয়েছি, থালায় নিয়ে আমি আবার সুন্দর করে ব্রেড ক্র্যাম্বসে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়ে আমি আলাদা আলাদা করে রাখছি, তারপরে একবারে ভাজবো। তো চলো তোমরা দেখো। তো দেখো কড়াই তেলটা আমার গরম হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মাছের যে আমি চপের শেপ করে রেখেছি সেগুলো এক এক করে দিচ্ছি। আর আঁচটা না দেখবে একটু ধিমি আঁচে রাখবে, একদম যেন মানে পুড়ে না যায়, মানে যদি আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে, উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু মানে মশলাটা যেমন তেলটা ঢুকবে না, তেলটা না ঢুকলে ভাজাটাও হবে না ভেতরে, তার জন্য কম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর কড়াইতে দেখো একটু একটু হলুদের দাগ লেগে রয়েছে, কেন বলো তো, মাছ যে সেদ্ধ করেছিলাম মাছ আর আলুটা, তো সেটাই সেদ্ধ করার পরে জলটা নামিয়ে নিয়েছি। তো ভাবলাম এখন তো তেল দেবো, তার জন্য সেভাবে মাজিনি, ওই কড়াইতেই আমি আবার দেখো এগুলো ফ্রাই করছি, তার জন্য একটু হলুদের দেখো একটু দাগ লেগে রয়েছে। তো দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ব্রাউন ব্রাউন একটা কালার এসে গেছে, আর খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছিল, মনে হচ্ছিল যেন বিয়ে বাড়ি বা কোনো রেস্টুরেন্ট বাড়ি আসছি। সত্যি কথা বলতে নিজে রান্না করছি বলে বলছি না, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে যে এর মানে খেতেও যতটা অসাধারণ, এর স্মেলও ততটা অসাধারণ, আর টেস্ট নিয়ে তো কথাই হবে না। তো দেখো এক এক করে আমি সমস্ত কিছু ভেজে তুলছি, আর এটা কিন্তু করছে আমার যা, দেখো খুব সুন্দর আস্তে আস্তে করে ভাজছে, আরও অনেকটাই আমাকে হেল্প করেছে, না হলে অনেকটা লেট হয়ে যেত করতে করতে। তো দেখবে এক হাতে গড়া এগুলো আবার আরেক হাতে ভাজা একবারে হয় না, তো অনেকটা দেখো অল্প কিছু ভাজা হচ্ছে, দেখো আমি গড়ছি, আর এই যে আমার যা দেখো ভাজছে, দুজন মিলে করে নিচ্ছি, কি বলতো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা যেমন ঝাল ছাড়া করে নিয়েছি, আর জয় অলরেডি দেখো খাচ্ছে, ওই দেখো জয় নিচে, মাম্মাকে দেখাই যাচ্ছে না, এই দেখো কি খাচ্ছে মা, ডিম খাচ্ছে, ডিমের মতো তো করা হয়েছে। আর এইদিকে দেখো সাজিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া হবে, খাবো আর ভাজবো, ঠিক আছে? চলো, এক জায়গায় বসে খাওয়ার উপায় নেই, কারণ ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না।
আর এই দেখো দেখো এখন এইদিকে গড়া হচ্ছে করছি, আর এইদিকে ভাজা হচ্ছে, একসাথে করে নিচ্ছি। তো চলো এটুকু আগে বরকে দেই, তারপর আমরা দুই যা মিলে খাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি এখানে চপ সাজিয়েও নিয়েছি, সার্ভ করে নিয়েছি, এবার এক এক করে খাবো। তো আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের অনেক ভালো লেগেছে। এই রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমরা অনেক আনন্দ পাবে, খেয়েও শান্তি পাবে, কাউকে খাইয়েও শান্তি পাবে। আর এই শীতের সন্ধ্যের সময় একটা জমকালো একটা চায়ের সঙ্গে টা হয়ে গেল, বেশ ভালো একটা ব্যাপার হয়ে গেল। কিন্তু বলো, যে বাড়িতে আসবে গেস্টের আপ্যায়নটাও কিন্তু দারুণ হয়ে যাবে। আমি তো ট্রাই করে ফেলেছি, তোমরাও চটপট ট্রাই করে ফেলো বাড়িতে। খরিদ্দার আছে তো। ও দিদি একটা আমাকে আপেল আর আমাকে একটা দিল লেবু, আপেল আর লেবু দাঁড়া, এই নেই ভালো তো, এই নাও এদিকে আসেন, লেবু 20 টাকা। কত লেবু? তোমার লেবু কত? 10 টাকা একটা লেবু দাও। নম 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 নম। আমাকে একটা আপেল দাও। কত করে তোমার আপেল? আরে এই কি হ্যাঁ এই নাও। থ্যাংক ইউ। তো বন্ধুরা তোমরা ভাবছো তো যে এখানে জয়ী জানার পাপা জানার মা কি করছে। তো এখানে দেখো শোয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত হয়ে গেছি, রাত প্রায় 12টা বেজে গেছে। আর এই টাইমে দেখো ফলের ঝুড়ি নিয়ে আমার মেয়েরা কি করছে, দোকান খেলবে। তো আমরা হচ্ছে ওদের আর কি দোকানদার, ওরা হচ্ছে দোকানদার, আমরা হচ্ছে কিনবো ওদের কাছ থেকে। তো সেই খেলাই করা হচ্ছে এখানে, প্রত্যেক দিনই এই চলতে থাকে আমাদের। তো ভীষণই আমরা এনজয় করি, এমন করেই আমাদের দিনগুলো কাটে। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। আর হ্যাঁ, আজকে যে ভিডিওটি মাছের চপের ভিডিওটি শেয়ার করলাম, এটি আরও অন্য প্রসেসে করা যায়। তো সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, আমার চ্যানেলে দেওয়া আছে। তো লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করছি সেই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটি যদি একটু হলেও তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি দেখার পর অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা যদি পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে আমরা কখনোই এগোতে পারবো না, আমরা যারা ইউটিউবার। তো তোমরা প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, এভাবেই আমাকে ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা করছি, কালকে নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।